আরমিন। তোমাকে খুব চমৎকার লাগছে। আহা, কেঁদো না। দেখো আজকের দিনটা কত আনন্দের। এটা তোমার। চলো এবার যাই। সারাদিন কিছু না খেয়ে এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছি, এখনই বেহুশ হয়ে যাবো। আগা, আমার জন্য কিছু বানিয়ে দাও। আগা, আমি যে খুব ব্যস্ত, আপনি দেখছেন না? গুলাগাও এখানে এসেছিলেন, এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। হ্যাঁ, ওর কথা আমিও ভাবছিলাম। কোথায় সে অপদার্থ? তুমি নিজে অপদার্থ। দেখো তো, শয়তানের কথা বলতে না বলতেই এসে গেছে। তোমার সাথে এখন ঝগড়া করার সময় নেই। শেখর আগা, আমাকে একটু ফলের শরবত দাও তো, নিগার হাতুনের লাগবে, তাড়াতাড়ি। জি দিচ্ছি। কেন, ওর কি হয়েছে? তোমার কি? তুমি কোথায় উধাও হয়েছিলে? সারাটা দিন শিকার কুটিরে, কত কিছু যে করলাম। শিকার কুটিরে কেন? প্রিন্সেসের কিছু হয়ে যায়নি তো? তোমার কি? গুলাগা, সকাল সকাল কোথায় গিয়েছিলে? আমি কোথায় যাব? এখানে ছিলাম। টেগের ভয়ে কেউ হেরেমের বাইরে যাচ্ছে নাকি? প্রহরীরা তো অন্য কথা বললো। কোন প্রহরী? কি বলেছে? কি বকছো? ওয়াল্লাহ, তোমার কথার কিছুই তো বুঝতে পারছি না। শিকার কুটিরের প্রহরীরা বলল গুলাগা এসেছিল। মিথ্যা। ওয়াল্লাহ, মিথ্যা কথা, একেবারে ডাহা মিথ্যা কথা। শেখর আগা সাক্ষী। কি শেখর আগা আমি সকালে ছিলাম না? আমি জানি না, ইব্রাহিম পাশাকে গিয়ে শোনাও এই কাহিনী। ভালো থেকো অপদার্থ। শেখর আগা, ঠান্ডা কিছু আছে খাওয়ার? পাশারা যেমন খান। ঘোল আছে, নোনতা লাগবে না?
সুলতানাদের সেরা সুলতানা। কি ব্যাপার, কি হয়েছে? একটু আগে সুম্বুলের সাথে কথা হলো সুলতানা। পাশা আজ না হয় কাল জিজ্ঞাসাবাদের জন্য ডাকবেন। আমি কি বলবো, খুব ভয় লাগছে। ভয় নেই, কি বলবে তোমাকে বলেছি না, অস্বীকার করবে তুমি ওখানে যাওনি। পাশা বিশ্বাস করবেন? প্রমাণ করতে পারবে না। তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে বাঁচাবো। দীর্ঘজীবী হন সুলতানা। গুলাগা, কালকে এখানে মেয়েদের জন্য উৎসবের আয়োজন করো। খুব সুন্দর করে সাজাবে, যাতে মেয়েরা আনন্দ করতে পারে। জি অবশ্যই সুলতানা। তোমার জন্য ফলের শরবত এনেছি, খেয়ে নাও, ভালো লাগবে। আমার একটুও ভালো লাগছে না। আরে কি হয়েছে? আমাদের শোনাও না নিগর কালফার। কে কষ্ট দিয়েছে বলো, তাকে এখনই মেরে ফেলবো। আমাকে মেরে ফেলুন, তাহলে কেবল আমি শান্তি পাবো। আল্লাহ মাফ করুক, এ কি করে সম্ভব? তুমি আঘাত পেলে কষ্ট হবে আমার। এটা খেয়ে নাও। নাও। জীবনের আলো, আনন্দ, চাঁদ, তারা। কাঁদবে না, কথা দাও তুমি। তুমি আমাকে এত সুখ দিয়েছো, আমিও তোমাকে অনেক সুখী করতে চাই। আমার
আমার বিশ্বাস সবকিছু ঠিক হয়ে যাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা যেন সুস্থ হয়ে তোমাকে আমি সন্তান দিতে পারি। এই রোগের ঔষধ ভালোবাসা, ভালোবাসাই পারবে। আচ্ছা, তুমি বিশ্রাম নাও, এসো। শুয়ে পড়ো। আরমিন, 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 চোখ খোলো। আরমিন, কি হলো আরমিন? চোখ খোলো আরমিন, চোখ খোলো। আরমিন, আরমিন যেও না, না, আরমিন, না। চলো তাড়াতাড়ি হাত চালাও, কোনো কিছুর যেন কমতি না হয়। হুররম সুলতানও আসবেন উৎসব দেখতে। গুলাগা, গুলাগার সমান পাথর পড়ুক তোমার উপর। হায় শয়তান কোথাকার! হচ্ছে কি? কি করাচ্ছ এখানে? হুররম সুলতানের আদেশে উৎসবের আয়োজন করাচ্ছি, তাতে তোমার কি? হায় আল্লাহ, আমি কেন আছি এখানে? তুমি কেন আছো তার আমি কি জানি? অসভ্য! শক্তি থাকলে তোমার সাপের মতো গলাটা আমি টিপে দিতাম। এসো আমার সাথে। অনেক কাজ বললাম না? ইব্রাহিম পাশা ডেকেছেন তোমাকে। তাই নাকি? তাহলে আমি আসছি। যা ভাগো, যত সব জাহান্নামে উঠাই হবে না ওর। আমি এখন কি করব? বেগম সুলতানাকে কি জবাব দিব? ফেরার জন্য কত অনুরোধ করলো আমাকে, বুঝলো না মেয়েটা। এখনো কেমন অসুস্থ, কাজটা ঠিক হলো নাকি বুঝলাম না।
বেগম সুলতানা, ভাবছেন কেন? নিজের প্রাসাদে ফিরে হয়তো সুস্থ হয়ে যাবেন। পাশাকে না দেখে শান্তি পাচ্ছিলেন না উনি। মহামান্য পাশা, এখানে এসো। গুলাগা, তুমি কখনো হায়না দেখেছো? জানো হায়না কি করে? মুখ বন্ধ হয়ে গেল কেন? পাশা আমি হায়নার খাঁচার ভেতর ফেলে দিলে বুঝবে হায়না দেখতে কেমন আর সামনে পড়লে কি হয়। আমাকে কেনই শাস্তি দিবেন পাশা? কোন অপরাধে? দেবনেতি আলিয়ের সাথে বিশ্বাসঘাতকতা। তোমার এত বড় সাহস হলো কি করে যে তুমি প্রিন্সেসকে পালাতে সাহায্য করলে? ষড়যন্ত্র পাশা, মিথ্যা কথা। তাই নাকি? বাহ গুলাগা, বাহ। যাও তোমার সুলতানের কাছে, তার সব কথা মেনে চলো। সে যেন তোমাকে সন্দেহ না করতে পারে। কিন্তু এখন থেকে তুমি আমার হয়ে নজরদারি করবে, বুঝতে পেরেছো? বালিবে, বালিবে। জনাব, আপনাকে এখন বিরক্ত করতে চাইনি, কিন্তু যাওয়ার সময় হয়ে গিয়েছে। বালিবে, বালিবে, আমি ভেতরে আসছি, আমি আসছি। বিসমিল্লাহ। আল্লাহ ওকে শান্তিতে রাখুন। আমিন। মেয়ে আমার, আমিন। মানে পাশা তোমাকে ডেকেছিল, তারপর কি হলো? তুমি কি বলেছো? ইব্রাহিম পাশা আমাকে হায়নার খাঁচায় ফেলে দিবেন, আর ওরা আমার মাংস চিবিয়ে খাবে। এটা কেমন অত্যাচার? যদি সত্যি হয়? তুমি কি ওকে সবকিছু বলে দিয়েছো? এই বিশ্বাসঘাতকতার চেয়ে হায়নার খাঁচা যাওয়া অনেক ভালো সুলতানা। গুলাগা, নীলুফার, তুমিও। তোমরা যদি আমার প্রতি বিশ্বস্ত থাকো, তাহলে শত্রুরা হাজার চেষ্টা করেও আমাদের ক্ষতি করতে পারবে না। চলো
এখন আমরা উৎসবে যাই। মুক্তি পেয়েছি প্রিন্সেসের থেকে। প্রিন্সেস, জাহাপনা আপনাকে পছন্দ করেন জানেন তো। আর এই সৌভাগ্য সবার জীবনে আসে না, আপনাকে অবশ্যই বুঝতে হবে। এরকম একজন শক্তিমান সম্রাটের সম্রাজ্ঞী হলে আপনার কি ভালো লাগবে না? মহামান্য সুলতান সুলেমান খান। সুলেমান, একটু একান্তে থাকতে চাই। সবকিছু ঠিক আছে তো? জি আগা। ভালো। সুলতানা, আপনার কৃপায় হেরেম আনন্দে ভরে উঠেছে। মাশাআল্লাহ। জানি পালানোর খবর শুনে তুমি খুব রেগে আছো। তুমি কি সত্যি এখান থেকে চলে যেতে চাও? আমি হ্যাঁ। তাহলে চিন্তা করো না, তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। নিরাপদে তুমি তোমার দেশে ফিরে যাবে। এটাই শেষ দেখা আমাদের। আর কখনোই তোমার মুখ দেখতে চাই না আমি। সুলেমান, সুলেমান, দয়া করে যেও না। আমার ভুল হয়েছে, ক্ষমা করো। কি খবর মাত্রাক্তি, সব ভালো তো? বালিবের আমিও জানতে চাচ্ছিলাম তার কথা। রওনা হয়ে গেছে? না পাশা, উনি যাননি। অনেক সময় নিয়েছে। গিয়ে বলো যত তাড়াতাড়ি পারে রওনা হয়ে যেতে, রাজকার্যে দেরি অশোভন। আরমিন হাতুন মারা গেছে পাশা। আজ সকালে বালিবে ওর পাশেই ছিলেন। মারা গেছে? যেন জান্নাতে চাই। আমিন। বালিবে কোথায়? ওনাকে দেখে খুব কষ্ট হয় পাশা। কঠিন হৃদয়ের মানুষটা একদম ভেঙে পড়েছেন। বলবে আমরা ওর পাশে আছি মাত্রাক্তি। মেয়েটার দাফন হয়ে গেলে রওনা হয়ে যেতে বলবে। তুমি ওর সাথে যেও, কিছু প্রয়োজন হলে খবর পাঠিও। নিগার কালফা, এখনো তুমি বিছানায় পড়ে আছো? একা থাকতে দিন। কি বলছো এসব? কেউ দেখলে ভাববে তুমি প্রেমে পড়েছো। উঠো 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 উঠো। মেয়েরা ওখানে কি সব করছে, শুয়ে না থাকে ওদের গিয়ে সামলাও। উঠো। সুম্বুল আগা, একা থাকতে দিন। আরে আরে, তুমি আমার সাথে এভাবে কথা বলার সাহস পেলে কোথায়? তোমাকে উঠতে বলেছি, উঠে পড়বে। উঠো। আপনি হেরেমের আগা হলে আমিও কালফাদের প্রধান। অন্য কারোর উপর হুকুম চালান।
ইস, কিসের কালফা প্রধান? সে আগে ছিলে, তোমার আগের জায়গা এখন আর নেই। দেখো তুমি আমাকে রাগিও না, না হলে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো তোমাকে। সবার সাহসে তো বেড়েছে। এসব কি হচ্ছে? এদিকে একজন মেয়ে ভাগাচ্ছে, তো ওদিকে আরেকজন বিছানা ছেড়ে উঠছে না। তোমাদের দিয়ে এসব করে বেড়াবো নাকি? কিছু করতে হবে না, যান। যত সব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলে গেছে, আমাকে একা ফেলে। হারালাম সুলেমানকে, হারালাম। ও নিজেকে কি মনে করে? বেগম সুলতানার জায়গা নিতে চায়। আপনি যদি আদেশ দেন তাহলে বন্ধ করতে বলি। একদম না, চলুক। ও নিজেই নিজের জন্য ফাঁক পেতেছে। মহামান্য পাশা। জাহাপন এসেছেন? না পাশা, আমার একটা অনুরোধ ছিল। না থাকলেই বরং অবাক হতাম। বলো। পাশা, নিগার কালফা। আবার কি হয়েছে? আমি তো দয়া করে ওকে প্রাসাদে থাকতে দিয়েছি, কিন্তু ও সীমা ছাড়িয়ে যাচ্ছে। সারাদিন দরজা বন্ধ করে কাঁদছে। সমস্যার কথা জিজ্ঞেস করলে কিছুই বলছে না। কান্নাকাটি করে অস্থির হয়ে গেছে, যাচ্ছে তাই অবস্থা। হেরেম থেকে ওকে বের করে দেয়া যায়, এখানে ওর প্রয়োজন নেই আর। এরকম হলে বের করে দাও। বের করে দেব? বেগম সুলতানা আসা পর্যন্ত অপেক্ষা করো না সুম্বুলাগা, যা করার এখনই করো। উপযুক্ত পাত্র দেখে বিয়ে দিয়ে দাও। কাউকে প্রশ্রয় দিও না, না হলে হেরেমের নিয়ম কানুন চলবে কি করে? হ্যাঁ পাশা, জি আমি দেখছি। ওকে দেখো, কি সমস্যা? বারবার আসছেন কেন আপনি? আমি ইব্রাহিম পাশার আদেশে এখানে এসেছি। আমাকে ডেকেছেন? তোমার কথা শুনেছেন? ইব্রাহিম পাশা আদেশ করেছেন তোমাকে এই প্রাসাদ থেকে বিদায় করে দিতে। এর মানে কি? মানে হলো উপযুক্ত পাত্র দেখে তোমাকে বিয়ে দিতে বলেছেন। আরে দাঁড়াও, সরো, যত সব আপদ। দাঁড়াও বলছি। আরে নিগার কালফা, তুমি কোথায় যাচ্ছ?
আজাদি, আপনি অনেক ক্লান্ত, এখন বিশ্রাম করুন। ঠিক আছে, আপনি প্রাসাদে চলে যান। মহামান্য পাশা না ফেরা পর্যন্ত আমাকে থাকতে আদেশ করে দিয়েছেন বেগম সুলতানা। জাহাপনা ফিরে এলে বলবে আমি প্রাসাদে ফিরে গিয়েছি। মহামান্য পাশা, আমাকে দয়া করে থাকতে দিন। আমি জানি আমাকে আপনার প্রাসাদে রাখবেন না, কিন্তু আমাকে আপনি এখানে থাকতে দিন। আমি সব সইব। এমন করবেন না। আমাকে থাকতে দিন, দয়া করুন। বেগম সুলতানা কেমন আছেন? একটু আগে জেনেছি আপনি আসছেন। এত শব্দ কিসের? কি হচ্ছে সুম্বুল? মেয়েদের দিয়ে উৎসবের আয়োজন করানো হয়েছে। কার আদেশে হচ্ছে এসব? হুররাম সুলতান এই আদেশ দিয়েছেন। আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আটকাতে পারিনি। সুম্বুল, বন্ধ করাও এই উৎসব এই মুহূর্তে। হুররামকে গিয়ে আমার কাছে আসতে বলো, এখনই। জি বেগম সুলতানা। কোথায় লুকিয়েছে দিনলিপিটা? কি করছো তুমি এখানে? সরে যাও। এই, মরার শখ হয়েছে নাকি? হ্যাঁ, আমার কামড়ে কি করছো? হ্যাঁ, আজ তোকে মেরেই ফেলবো, শেষ করবো তোকে। ছেড়ে দাও, মেরে ফেলবো তোকে। মেরে ফেলবো, ছাড়বো না। আজ তোকে শেষ করে দেবো, মেরে ফেলবো। ছাড়বো না, ছাড়বো না। বের হয়ে যাও তাড়াতাড়ি। ছাড়ো, ছাড়ো আমাকে। ছেড়ে দাও। কি হয়েছে তোমার? তাড়িয়ে দিচ্ছে আমাকে, প্রাসাদে রাখবে না। এখনই বাদ্য বাজানো বন্ধ করো।
হয়েছে? বেগম সুলতানা এসেছেন সুলতানা, উনি আপনাকে ডেকে পাঠিয়েছেন। তাই নাকি? ভালোই হইল। উৎসব শেষ, তাড়াতাড়ি সব গুছিয়ে ফেলো। চারিদিক পরিচ্ছন্ন চাই আমার। হাত চালাও তাড়াতাড়ি। এক কথা বারবার বলতে পারবো না। ইব্রাহিম, শাহজাদি, এসেছো? তোমাকে ছাড়া এই প্রাসাদটা প্রাণহীন আর ফাঁকা লাগছিল, এখন আবার প্রাণ ফিরে পেল। তোমাকে না দেখে ভালো লাগছিল না। তুমি পাশে থাকলে সাহস পাই আমি। আমি একা একা এই কষ্ট সহ্য করতে পারছিলাম না ইব্রাহিম। নিগার কালফা কোথায়? দেখছি না। তুমি নেই তাই ওকেও লাগেনি, তোপকাপি চলে গেছে। বেগম সুলতানা, কতদিন পর দেখছি, সুস্বাগতম। এসব কি ধরনের অসভ্যতা? কি হয়েছে বেগম সুলতানা? কি হয়নি তাই বলো। কিসের এই উৎসব আর কেন এত আয়োজন? হেরেমে একটু আনন্দ করার জন্য আমি বলেছিলাম। এসব অশোভন কাজকর্মের জন্য হুররাম, তোমার লজ্জা হওয়া উচিত। হেরেমেকে এখন এই সময় উৎসব করা শোভা পায়? সব প্রজারা কত কষ্টে আছে তুমি জানো? মহামারীতে মরছে সবাই, চারিদিকে হাহাকার চলছে, আর তুমি এখানে উৎসব করছো। আমি যাই করি তাই খারাপ লাগে। উত্তর চাইনি, তুমি এখন যেতে পারো। বুঝলে তো তোমার দৌড় কত দূর? যাও বেগম সুলতানার কাছে, কাফতান ধরে বসে থাকো, আর আমার বদনাম করতে ভুলো না জানো।